পড়াশোনা করছি বর্তমানে বুয়েট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আর আমরা কালকে একটা ভিডিও আপলোড করেছিলাম যে তোমাদের আসলে এডমিশনে কী কী লাগবে এরকম নিয়ে। তো ও হচ্ছে শাকিল মাহমুদ সুনাম, ঠিক আছে, বুয়েট ডাব্লিউআরই ডিপার্টমেন্টে। তো আজকে আমরা আমাদের এডমিশন জার্নিটা শেয়ার করব। আমি আমার পার্সপেক্টিভ থেকে শেয়ার করব, ও ওটা শেয়ার করবে, আর কিছু গাইডলাইন দেওয়ারও চেষ্টা করব। তো ভিডিওটা শুরু থেকে না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করো। আর আমাদের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল, ওটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবা, ফেসবুক পেজগুলোতে ফলো করে রাখতে পারো, ঠিক আছে। তো প্রথমেই তোমাদের বলে রাখি যে এডমিশন সিজনটা, আমি আগের ভিডিওতে এই কথাটা বলেছি, সেটা আবার রিপিট করতেছি যে এডমিশন সিজনটা সম্পূর্ণরূপে যদি তুমি পড়াশোনা করো টেকনিক্যালি করতে হবে, তাই না? মানে পড়াশোনার ধরনটা তোমাকে টেকনিক্যালি করতে হবে। এখানে ডিসিশন নেওয়ার একটা বিষয় আছে। তারপর যে তুমি কোন দিকে যাবা, ইঞ্জিনিয়ারিং না ভার্সিটি, এটার একটা বিষয় আছে। প্লাস এডমিশনটা যে শুরু হওয়ার পর তোমার কিন্তু অনেক দায়িত্ব আছে, অনেক তোমার নিজের গতি কন্ট্রোল করার একটা বিষয় আছে। তো আচ্ছা, অ্যাডমিশনে হয়তো প্রথমে ডিসিশন নিয়ে নিলে তুমি ভার্সিটি যাচ্ছ বা ইঞ্জিনিয়ারিং যাচ্ছ, তারপর কি একটা চড়াই উতরাই যাবে। কারণ কি, তুমি এর আগে যেটা পড়াশোনা করছো, এখন যে পড়াশোনা করছো ওটা অ্যাডভান্স। তোমার একটু হলেও বুঝতে কঠিন লাগবে যে পড়াগুলা, সেহেতু এখানে হতাশ হওয়া যাবে না। ধৈর্য নিয়ে টপিক্সটা আস্তে আস্তে বুঝতে হবে এবং এই সময়ের সাথে মানায় নিতে হবে। কারণ কি, তুমি আগে পড়াশোনা করছো 5-6 ঘন্টা, এখন তোমাকে করতে হবে 7-8 ঘন্টা। সেহেতু বা আরও যারা বেশি পারে তারা তাদের সাথে তাল মেলায় গেলে দেখা যাচ্ছে তোমার ভিতরে একটা হতাশা এইরকম জিনিসটা আসবে। তো এই সময়টাকে খুব ভালোভাবে ফ্যামিলির সাপোর্ট নিয়ে এগিয়ে যেতে হবে। আচ্ছা, তো এডমিশন সিজনে তোমরা অলরেডি উদ্ভাসের বিভিন্ন ব্রাঞ্চে ভর্তি হয়ে গেছো, ঠিক আছে, অনেক রকম প্ল্যাটফর্মে ভর্তি হয়ে গেছো। তো এখানে এখনও অনেকে কনফিউশনে আছে যে আসলে ইঞ্জিনিয়ারিং যে কোচিংটা, এটা আমাকে ঢাকায় করতে হবে কি না। তো এটা আমার মনে হয় যে ঢাকায় না এসে তুমি যে লোকেশনটাতে ছিলা, তুমি ওই লোকেশনটা পরিবেশের সাথে অভ্যস্ত, তাই না? প্রথম কথা যে তুমি যখন একটা নতুন প্লেসে মুভ করবা, শিফট করবা যখন, তখন যে ওই পরিবেশটার সাথে খাপ খাওয়ানোর একটা বিষয় আছে, ঠিক আছে। যদিও যে ঢাকায় ম্যাক্সিমাম স্টুডেন্টই থাকতেছে, তোমার ধরো নটর ডেম হোক বা যে কোনো কলেজ হোক, ঠিক আছে। তো এটা ভেবো না যে তুমি দেশের অন্য প্রান্তে থাকলে তোমার প্রিপারেশনটা খারাপ হবে, এরকমটাও না, ঠিক আছে। এডমিশন টাইমটা নিজের কনফিডেন্সের ব্যাপার স্যাপার। তো আমি যদি বলি, সাপোজ তুমি রংপুরেই ছিলা, ঠিক আছে, এডমিশনের ইন্টার লাইফটা তুমি রংপুরে আর কি পার করছো। তো এখন তুমি রংপুরের পরিবেশটার সাথে এক প্রকার অভ্যস্ততায় আসো, ঠিক আছে। এখন তুমি যদি কোচিংয়ের জন্য ঢাকায় আসো সাপোজ, তো এখানে তোমার খাপ খাওয়ানোর জন্য কিন্তু কিছু সময় লাগবেই, তাই না? আর তোমার কি মনে হয় যে এডমিশন টাইমে কোচিংয়ে যেটা আমরা পড়বো ওটা বেশি ইম্পর্টেন্ট, না নিজের পড়াশোনাটার দিকে বেশি ফোকাসড করা উচিত? আচ্ছা, কোচিংয়ে তো একটা বেসিক কেন্দ্রিক আগাবে, বলতে একটা সিকোয়েন্সে আগাবে। আমাদের উচিত, আচ্ছা আমি যে জিনিসটা পারি না ওর থেকে যদি অ্যাডভান্স পড়তে যাই, তাহলে তো আমার জন্য সেটা সুইটেবল হবে না। সেহেতু আমাদের উচিত আমি যেটা পারি তার থেকে একটু অ্যাডভান্স পড়বো, ঠিক আছে। দেখা যাচ্ছে আমি এখন একটা নর্মাল সূত্রই পড়তে পারি না বা জানি না ওই ম্যাথটা, তাহলে কি আমি তার থেকে অ্যাডভান্স লাগবো না? আগে আমাকে ওইটা জানতে হবে, তারপর পরেরটা জানতে হবে। এভাবে মানে ধাপে ধাপে আমাকে অগ্রসর হতে হবে। আর সব থেকে অ্যাডমিশনে ভালো হচ্ছে নিজের সাথে নিজের কম্পিটিশন করা। আমি আমার ভালো হচ্ছে কিনা আমি ওখানে বুঝতে পারবো যে আচ্ছা আমি এর আগের পরীক্ষায় 100 পাইছি, এখন দেখছি যে 100 থেকে 10 পাইছি। উদ্ভাসে তো 230 মার্কের উইকলি হয়, ঠিক আছে। তার মানে আমি বুঝতে পারছি আমার উন্নতি হচ্ছে না, ঠিক আছে। এর ভিতরে দেখা যাবে একটা তুমি অনেক ভালো প্রিপারেশান নিছো, দেখা যাচ্ছে যে কোশ্চিন তোমার পক্ষে আসেনি, এক একটা খারাপ হতে পারে, এটা সবার জন্য স্বাভাবিক, ঠিক আছে। তো আমি যদি ছোটো করে আমার এডমিশন জার্নিটা একটু শেয়ার করি। আমি যে মূলত এডমিশন কোচিং রংপুরেই করেছিলাম। রংপুরে দুইটা ব্রাঞ্চ আছে উদ্ভাসের, একটা খামার মোড়ে আর একটা তোমার মেডিকেলের মোড়ে। তো আমি রংপুর মেডিকেলের মোড়েরটাই ছিলাম। তো আমার এডমিশন জার্নিটা আমার ফেভারে যায়নি, ঠিক আছে। এটা তোমার প্রথম 1 মাস আমি 4টা উইকলি মোটামুটি দিয়েছিলাম। দেওয়ার পর আমি অসুস্থ হয়ে যাই। তো এর ফলে আমি আর রংপুরে থাকতে পারিনি, এ কারণে আমাকে বাসায় চলে যেতে হয়েছে। তো এর পরবর্তী যে এডমিশন জার্নিটা আমি পুরোটাই বাসায় কন্টিনিউ করি। তো এখানে একটা কথা বলে রাখি যে বাসায় গিয়ে আমি তাহলে কি উদ্ভাসে করেছিলাম কি না, অবশ্যই না, কারণ ওইদিকে উদ্ভাসের কোনো ব্রাঞ্চ ছিল না। তো এর ফলে আমাকে একটা টাইমে গিয়ে আমাকে অনলাইনে শিফট করা লাগছে। আমি সম্পূর্ণ জার্নিটা অনলাইন এসিএসের সাথে ছিলাম।
তো ওখানে হচ্ছে এসিএসের মোটামুটি ক্লাসগুলো করেছিলাম, কিন্তু প্রথম দিকে উদ্ভাসের যখন আমি অফলাইন এক্সামগুলো দিতাম তখন হচ্ছে যে আমি যেটা পড়ছি ওটা হচ্ছে আবার একটা পারফরমেন্স দিচ্ছি, যেটা আমি আলটিমেটলি মেইন এক্সামে যেটা দিব, ঠিক আছে, হল গার্ড থাকবে, সব কিছু একটা হলের পরিবেশ। তো এইটার আমি অভাব ফিল করছি যখন হচ্ছে আমি অফলাইন এক্সামগুলো থেকে দূরে ছিলাম। মানে আমি জাস্ট অনলাইনে ক্লাস করতেছিলাম, কিন্তু আমি আসলে কোনো অফলাইন এক্সামে বসতেছি না। তো এই জিনিসটা আমার মনে হয় এডমিশন টাইমে আমার কিছুটা হলেও ক্ষতি করছে। এটা আবার অনেকের জন্য অনেক বড় ক্ষতি করতে পারে, ঠিক আছে। তো আমার যেটা সাজেশন সেটা হচ্ছে যে তোমরা ক্লাস আসলে অনলাইন অফলাইন যেটাই করো না কেন, অফলাইন এক্সামগুলো দিয়ে দিয়ে নিজের একটা অভ্যস্ততা তৈরি করো যে তুমি আসলে হলের পরিবেশে এক্সামগুলো দিচ্ছ, ঠিক আছে। মানে তুমি সাপোজ খুব পড়তেছো, খুব পড়াশোনা করতেছো, কিন্তু তুমি পারফরমেন্স দিচ্ছ না, এক্সামে বসতেছো না, অফলাইন কোনো এক্সামে বসতেছো না। তো এটা হচ্ছে আসলে অনেক বড় একটা কিন্তু ফ্যাক্টর হিসেবে কাজ করবে তোমাকে অন্যদের থেকে পিছানোর জন্য, ঠিক আছে। বিষয়টা হচ্ছে তুমি ইউটিউব থেকে গাড়ি চালা শিখছো বুঝছো, বাট কখনো রাস্তায় নেমে কখনো পারফরমেন্স করো নাই, এইরকম একটা বিষয়। দেখা যাচ্ছে তুমি কিভাবে গাড়ির ড্রাইভিং চালাতে হয়, কিভাবে গাড়ি গিয়ার দিতে হয় সবই শিখছো, বাট কখনো তুমি পারফরমেন্স করো নাই। বিষয়টা হচ্ছে এইরকম। হ্যাঁ, তুমি অনেক বেশি পড়াশোনা করছো, বাট অফলাইনের সাথে অভ্যস্ত না, টাইমের সাথে এক্সাম দিয়ে তুমি অভ্যস্ত হও নাই, ঠিক আছে। ওখানে প্রত্যেকটা দেখা যাচ্ছে খাতা দিতে তোমার 1 মিনিট লেটে খাতা আসছে, দেন খাতা লেখার সময় দেখতে পাবা যে তোমার সিগনেচার করতে আসছে। এগুলো হচ্ছে কি তোমার ব্রেন যে একদিকে কাজ করছিল অ্যান্সার দিতে, ওখান থেকে তোমাকে কি ধরো যে অন্যদিকে নিয়ে যাবে। এই জায়গায় মাথা ঠান্ডা করে ওই আগের অ্যান্সারটাই লেখার, এটা একটা বিরাট অনেক কিছু ডিপেন্ড করে, বুঝছো। আচ্ছা, আর বাংলাদেশের পার্সপেক্টিভে এডমিশন টাইমটা খুবই একটা হার্ড টাইম একটা স্টুডেন্টের, কারণ এই মুহূর্তে আসলে আমাদের স্পেসিফিক কোনো পরিচয় থাকে না আমাদের স্টুডেন্ট যারা আছে। কারণ কি, ধরো কলেজ লাইফে ওরা হচ্ছে কলেজের স্টুডেন্ট, আর আফটার ভার্সিটি এডমিশন ওরা হচ্ছে যে এই ভার্সিটির স্টুডেন্ট, অমুক ভার্সিটির স্টুডেন্ট। কিন্তু এডমিশন টাইমটাতে আসলে আমরা কোনো স্টুডেন্ট বলতে কি, আমরা এডমিশন ক্যান্ডিডেট, আমাদের স্পেসিফিক কিন্তু কোনো পরিচয় নাই, ঠিক আছে। তো এই মুহূর্তে কেমন জানি একটা ভাসমান পর্যায়ে থাকতে হয় আমাদের, যে আমাদের হচ্ছে নিজের অস্তিত্ব নাই, এরকম কিছু ফিল হয়, তাই না। আর এই মুহূর্তে হচ্ছে ডিপ্রেশনটা খুব বেশি কাজ করে কখন, যখন হয় যে ধরো তুমি হচ্ছে কোনো একটা কলেজের হচ্ছে টপ 10-এ থাকা স্টুডেন্টটা এসে যখন উদ্ভাস উইকলি দাও, যখন দেখো যে নিজের আসলে পজিশনগুলো অনেক পিছিয়ে যাচ্ছে, অন্যরা তোমার থেকে অনেক ভালো পারফরমেন্স দিচ্ছে, তো এটাতে কিন্তু তোমার ডিপ্রেশন থাকা স্বাভাবিক। কারণ তুমি হচ্ছে একটা হেভিসল কনফিডেন্সের মধ্যে কিন্তু এক্সিস্ট করতেছো, কীরকম যে না আমি তো টপ হ্যান ত্যান, আমার ধারে কেউ নাই। কিন্তু যখন তুমি দেখতেছো যে তোমার থেকে আরও টুকুর টুকুর স্টুডেন্টরা যখন এক্সামে ভালো পারফরমেন্স দিচ্ছে, তখন তোমার ভিতরে একটা ডিপ্রেশন কাজ করবে। তো আমি যেটা বলে রাখি যে এডমিশনে চান্স পাওয়ার সুযোগ থাকার পরও চান্স পায় না, এটার মূল কারণ একটা কিন্তু ডিপ্রেশন। তো তোমাকে যেটা করতে হবে যে ডিপ্রেশনটাকে তোমার কীভাবে রিমুভ করা যায়, কীভাবে রিডিউস করা যায়, এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে, ঠিক আছে। সাপোজ আমি যদি বলি যে অন্যদের সাথে তুলনার চেয়ে তুমি নিজের সাথে যদি তুলনা করো, তো এটা মনে হয় তোমার হচ্ছে বেস্ট একটা আউটপুট দিতে পারে। কীরকম, সাপোজ তুমি উদ্ভাস উইকলিতে প্রথম উইকলিতে সাপোজ 80 মার্ক পেয়েছো, তো তোমার পজিশন অনেক পিছিয়ে থাকবে স্বাভাবিকভাবে। তো এটার কী হবে, আলটিমেটলি তোমার হচ্ছে এক প্রকার ভিতরে ডিপ্রেশন কাজ করবে, ঠিক আছে, হতাশাগ্রস্ত হয়ে যাবা। তো তুমি হচ্ছে নেক্সট এক্সামটা কীভাবে 80 থেকে 10 মার্ক 20 মার্ক কীভাবে বাড়ানো যায় সেই দিকটা কনসিডার করো, ঠিক আছে। অন্যরা তোমার 230-এর মধ্যে 230 পেয়েছে, ওটা না দেখে তুমি লাস্ট এক্সামে 80 মার্ক পেয়েছো, পরবর্তী এক্সামে কত মার্ক পাচ্ছ, এই বিষয়টা কিন্তু তোমাকে একটু মানে দেখতে হবে আর কি, ঠিক আছে, বুঝতে পারছো। সো আমি যেটা বলবো তোমার হচ্ছে যে নিজেদের সাথে নিজেদের কম্পিটিশন করো, ঠিক আছে, এতে তোমাদের ডিপ্রেশনটা অনেকটা কমে যাবে। আর যেটা ফ্যাক্টর হচ্ছে যে তুমি সাপোজ তোমার নিজের উপর যদি কনফিডেন্স থাকে যে তুমি একাডেমিকে তুমি পড়ছো, তুমি কোনো ফাঁকি দাও নাই, তাহলে তোমার হচ্ছে সিট মিস যাবে না, যদি তুমি ডিপ্রেশনটাকে ঠিকঠাকভাবে রিডিউস করতে পারো, ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে বললো না ডিপ্রেশন, আচ্ছা অ্যাডমিশন টাইমে আচ্ছা তুমি অল্প পড়ো, বাট জিনিসটা হচ্ছে বুঝে পড়ার চেষ্টা করবা। মানে দায় সারা একটা কাজ আছে না, যে পার করে দিলে হয়ে গেল, আচ্ছা এটা দায় সারা কাজ না, এটা একটা অনেকগুলো এক্সাম দিবা যেহেতু অ্যাডমিশনের সময় বিভিন্ন জায়গায়, সেহেতু দায় সারা কাজ করা যাবে না। আরেকটা হচ্ছে ইবাদত করবা, সৃষ্টিকর্তার প্রতি আস্থা রাখবা, পরিবারের সাথে কথাবার্তা বলবা, কারণ এই সময় যে ডিপ্রেশনটা কাজ করে, ফ্যামিলি একমাত্র তোমার হচ্ছে কি সাথে থাকবে,
তোমার অ্যাডমিশন ভালো হলেও তোমার ফ্যামিলি থাকবে, খারাপ হলেও তোমার ফ্যামিলি থাকবে। সো ফ্যামিলির সাথে কথাবার্তা বলবা, যদি বড় ভাই থাকে তোমার যে পড়াশোনা কীরকম হচ্ছে শেয়ার করবা, ভালো লাগবে, কোনোই নাই। ফ্রেন্ডের সাথে শেয়ার করবা যে ওরা কীরকম মার্ক পাচ্ছে, এগুলো একটু আচ্ছা, এগুলো হচ্ছে সেলফ স্যাটিসফাইডের জন্য একটু দরকার হয় ফ্রেন্ডের সাথে শেয়ার করা, ঠিক আছে। তো আমি হচ্ছে এখানে আরেকটা পয়েন্ট অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে এডমিশন টাইমে তোমার পড়াশোনার যে প্রসেসটা আছে এটাতে যদি তুমি একটা টার্ম সাবকনসাস মাইন্ড অ্যাক্টিভেশন, এই টার্মটা হচ্ছে কীরকম, যে তুমি হচ্ছে একটা জিনিস একদম একেবারে মুখস্থ করার থেকে তুমি জিনিসটাকে বারবার দেখতেছো। তো এখানে তোমার আসলে ব্রেনটা আরও বেশি অ্যাক্টিভ থাকতেছে। কীরকম, সাপোজ আমি হচ্ছে 10টা ম্যাথ করতেছি, 10টার মধ্যে সাপোজ 6টা ম্যাথ হচ্ছে আমার একাডেমিকে আমি করে এসেছি বা ওই লেভেলের ম্যাথ যেটা হচ্ছে আমি ইজিলি ক্যালকুলেট করতে পারতেছি, কিন্তু বাকি কয়েকটার মধ্যে 2টা হচ্ছে একটু হার্ড, বাকি দুইটা মনে করো প্রচণ্ড লেভেলের হার্ড, ঠিক আছে। তো এই প্রচণ্ড লেভেলের ম্যাথটাকে তুমি একবারে করতে না গিয়ে তুমি একবার আসলে ম্যাথটা একটু দেখো যে কী আসলে হ্যাঁ মাথার মধ্যে থাকলো, বা তুমি হচ্ছে একবার যতটুকু বুঝছো ততটুকু দিয়ে ম্যাথটা একটু সলভ করে রাখলা। পরবর্তীতে তোমার হচ্ছে ধরো তুমি সকালে ম্যাথটা একটু দেখেছো, রাতে তুমি আরেকবার ম্যাথটা নিয়ে একটু ঘাটো, ঠিক আছে, আরেকবার ম্যাথটা বোঝার ট্রাই করো। তো এতে হবে তোমার আসলে কি ব্রেনে প্রেশারটা কম পড়বে। মানে আমরা হচ্ছে সাপোজ আমাদের এই জিনিসটা কখন হয়, এটা হচ্ছে বায়োলজি পড়ার সময় হয়, আমরা একাডেমিকে যেটা ফিল করছি, হ্যাঁ, যেটা হচ্ছে একাডেমিকে আমরা যেটা ফিল করছিলাম সেটা হচ্ছে যে আমরা বায়োলজির একটা পাতা আমাদের মনে হয় যে আমাদের মুখস্থ হচ্ছে না, আমরা কিন্তু পড়তেছি মুখস্থ হচ্ছে না, কিন্তু পরবর্তীতে আমরা যদি ওটা দেখি আরেকবার মনে হচ্ছে না আরে কী রে অনেক কিছুই তো মনে আছে। মানে এটাই কিন্তু আমি যেটা বললাম, যেটা হচ্ছে যে সাবকনসাস মাইন্ড অ্যাক্টিভেশন, এটা তোমরা এডমিশনে কিন্তু খুব ইফেক্টিভলি কাজে লাগাতে পারবা, ঠিক আছে। আচ্ছা, আমরা একটা ম্যাথ অনেক সময় ধরে না সলভ করে আমরা সলভ বলতে জিনিসটা রিভিশন না দিয়ে একটা চেষ্টা করবো আমরা খুব অল্প সময় রিভিশন দিতে, এবং জিনিসটা হচ্ছে বারবার রিভিশন দিতে। এবং আমার একটা খাতা ছিল এরকম যে আমি যে ম্যাথগুলো পারতাম না ওই খাতায় ম্যাথগুলো তুলে রাখতাম, আর ওই খাতাটা থাকতো আমার মাথার কাছে ঠিক বেডের পাশে, বুঝছো। তখন আমি ঘুমানোর আগে তখন একবার করে চেষ্টা করতাম যে ওটা রিভিশন দিতে বা হচ্ছে দু একটা ম্যাথ দেখতে, বাট প্রত্যেক দিন হতো না, কিন্তু তারপরও আমি দেখছি ওটাতে অনেক বেনিফিট হয়। কারণ একটা খাতার কোথায় একটা ম্যাথ করছো ওটা খুঁজে বের করতে অনেক টাইম লাগে, তুমি এটা একটা ছোট করে একটা পাতায় 4-5টা ম্যাথ লিখে ঘুমানোর আগে একবার দেখলে অনেক হেল্পফুল হবে। আমি মূলত এডমিশন টাইমটাকে ফিল্ড অফ অ্যাপ্লিকেশন হিসেবে বলতে বেশি স্বাচ্ছন্দ্য ফিল করব, কারণ এটা হচ্ছে যে তোমরা একাডেমিকে যতটুকু শিখছো এইটা অ্যাপ্লাই করে আসলে তুমি আর একটু অ্যাডভান্স লেভেলে নিজেকে নিয়ে যাবা, তাই না। আবার আমি যদি টাইমের ব্যাপারটা কনসিডার করি যে তুমি আসলে বোর্ডে যতটুকু টাইম নিয়ে একটা ম্যাথ প্রবলেম তুমি সলভ করেছো, এডমিশনে কিন্তু ওই টাইমটা পাবা না, এডমিশনে অনেক টাইম শর্ট থাকে, তাই না। তো এডমিশন টাইমে যেহেতু টাইমটা অনেক শর্ট থাকতেছে, তো এখানে তোমাকে যেটা করতে হবে টাইমটা রিডিউস করতে হবে, ঠিক আছে। চিন্তা ভাবনার যে গতিটা, ইমোশনটাকে তোমার আরেকটু ডেভেলপ করতে হবে। এটা কিভাবে করবা, এটার একমাত্র উপায় হচ্ছে প্র্যাকটিস, ঠিক আছে। তুমি বারবার প্র্যাকটিস করে মানে তুমি হচ্ছে এডমিশন টাইমে যদি চাও যে আচ্ছা আমি হচ্ছে এই একাডেমিকে কিছুই পড়িনি এডমিশনে সব ফরে ফেলবো, তো এটা হচ্ছে হবে না, ঠিক আছে। কারণ হচ্ছে হাজার হাজার স্টুডেন্ট কম্পিটিশন করবে, ঠিক আছে। এখানে হচ্ছে তুমি যদি একাডেমিকে 60%ও পড়ো তাও কিন্তু এডমিশনে কভার দিতে পারবা, কিন্তু এখানে হচ্ছে তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, বুঝতে পারছো। আচ্ছা, অ্যাডমিশনে ওই যে প্র্যাকটিস বলো না, দেখা যাচ্ছে এখানে টপ ব্রিলিয়েন্ট কিছু খুব কম থাকে, তাছাড়া কি সবাই একই রকম স্টুডেন্ট। এখানে যে যত প্র্যাকটিস করবে টাইমটা তার কাছে কমে আসবে, এজন্য সে কি অ্যান্সার পরীক্ষা হলে বেশি দিতে পারবে। এবং প্রত্যেকটা জিনিস চাইবা একটা ম্যাথ করতে গেলে ম্যাথটা ধারা অনুযায়ী করতে হবে। আচ্ছা এই তথ্য দিছে তাহলে এইটা কি ওই ফর্মুলার ম্যাথ, এরকমভাবে তুমি যদি সলভ করো দেখবা যে পরীক্ষা হলে যখন ম্যাথ দেখলে আচ্ছা এই সব তথ্য আছে, আচ্ছা তাহলে ওই ফর্মুলার ম্যাথ, তাহলে তোমার কি ম্যাথটাকে ডিটেক্ট করতে অনেক সুবিধা হবে, বুঝছো। আচ্ছা, আমি হচ্ছে সুনামকে একটা প্রশ্ন করতে চাই যে আসলে উদ্ভাস উইকলির মার্ক কতটা ইফেক্ট রাখতে পারে একটা স্টুডেন্টের ক্ষেত্রে। আচ্ছা, উদ্ভাসের উইকলির মার্ক অবশ্যই ইফেক্ট রাখে, কারণ হচ্ছে দেখো তুমি ভালো পারো বলে তুমি বেশি মার্ক পাও, বুঝছো। কিন্তু আবার উদ্ভাসের মার্ক অনেক সময় ডিফেক্ট করে না, দেখা যাচ্ছে বুয়েটে যেগুলো চান্স পায় এদের মার্ক 100+ থাকে, অনেক সময় 120+ থাকে, এটা অনেক কম মার্ক 230-এ, বুঝছো। এমনও দেখছি যে 170-80 পায় বুয়েটে হয় নাই, বা অন্য কোথাও ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে হয় না, এরকম অনেক দেখছি, ঠিক আছে। সো তুমি এটাই কনফিডেন্ট রাখতে পারো, আচ্ছা বুয়েট উদ্ভাসে বেশি পাইছো, তার মানে বুঝতে পারতে পারো তুমি যে হ্যাঁ তোমার প্রিপারেশানটা অন দি লাইন।
বা এখানে একটা তকদির বলে একটা বিষয় আছে, ভাগ্যের উপর আস্থা রাখতেই হবে, কিছু করার নাই, ঠিক আছে। বাট তুমি বেশি মার্ক পাইলে আস্থা রাখতে পারো যে হ্যাঁ তোমার প্রিপারেশান লাইনটা ঠিক আছে, ঠিক আছে। বাট উদ্ভাসের সাথে আবার একবারে দৌড় দিলেও হবে না, কারণ উদ্ভাস অনেক অ্যাডভান্স লেভেলের ম্যাথ করায়, উইকলিতে দেয়, বুঝছো, যেগুলো হচ্ছে অনেক ডিটেক্ট করা অনেক কঠিন, ঠিক আছে। তুমি 120 যদি এভারেজ পাও তাহলে তুমি ধরতে পারো যে আচ্ছা তোমার একটা ভালো জায়গায় চান্স হবে। আচ্ছা, সুনাম যে কথাটা বললো যে আসলে উদ্ভাস হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলে কোশ্চেনগুলো করে, তো এটাতে হয় কি তোমরা হচ্ছে যখন ওই ম্যাথগুলো পারো না তখন হচ্ছে নিজেদের মধ্যে আবার ওই ডিপ্রেশন টার্মটা চলে আসতেছে। তো আমি এখানে যেটা বলবো যে অনেকে হচ্ছে আইআইটি জেই সলভ করতে যায়, তো এটার আসলে দরকার হবে না, ঠিক আছে। তুমি হচ্ছে মেইন ফোকাসড হচ্ছে মূল বইয়ের যে ম্যাথগুলো তুমি পারো নাই ওগুলো, প্লাস হচ্ছে মূল মন্ত্র যেটা আমি যদি বলি যে এডমিশন টাইমের মূল যে ম্যাটেরিয়ালটা এটা হচ্ছে তোমার কোশ্চেন ব্যাংক। যে কোনো ইউনিভার্সিটির জন্য কোশ্চেন ব্যাংকটা হচ্ছে একটা কী বলবো, এটার হচ্ছে ইম্পর্ট্যান্স নিয়ে যদি আমি কথা বলি অনেক বেশি বলতে হবে, ঠিক আছে। তো এটা কখনোই হাতছাড়া করা যাবে না। তুমি হচ্ছে কোশ্চেন ব্যাংকটা একাধিকবার সলভ করো, তুমি যতবার সলভ করবা তোমার মনে হতে পারে আরে আমি এক জিনিস বারবার করতেছি, না এরকমটা না। এডমিশন টাইমে তুমি কিন্তু প্রথমবার যাচ্ছ, প্রথমবার তুমি বুয়েটে প্রিলিতে বসবা, প্রথমবার হচ্ছে কুয়েট রুয়েটে এক্সাম দিতে বসবা, তো এখানে হচ্ছে তোমার মেন্টাল প্রেশারটা অনেক বেশি থাকবে, তোমার পারফরমেন্স 50% ডাউন হয়ে যাবে। মানে তুমি হচ্ছে ফ্রিলি বাড়িতে বসে ফ্যানের হাওয়ায় তুমি যতটুকু পারফরমেন্স দিতে পারবা আসলে এক্সামের হলে বসে তুমি এই পারফরমেন্সটা দিতে পারবা না। তো এ কারণে তোমার হচ্ছে ওই ম্যাথগুলোই মনে থাকবে যে ম্যাথগুলো তুমি বারবার করে তোমার আসলে সাবকনসিয়াস মাইন্ডটাকে একদম পুরো অ্যাক্টিভেট করে রাখছো, ঠিক আছে। তো কোশ্চেন ব্যাংক হচ্ছে মাস্ট, তুমি হচ্ছে এটা যত পারো বারবার করো। কোশ্চেন ব্যাংক তুমি একদম ঠাড়া মুখস্থ করছো, ঠিক আছে, মানে বুঝে বুঝে আর কি, মানে এমন না যে তোমার মনেও থাকবে না যদি না বুঝে মুখস্থ করো। তো একদম ধরো একদম সেই লেভেলে পড়ছো, উদ্ভাসিকলিতে তোমার মার্ক কম আসতেছে, চিন্তার কারণ নাই, তুমি কোশ্চেন ব্যাংকটা সুন্দরভাবে পারতেছো সব ম্যাথ, তোমার একটা সিট যে কোনো জায়গায় হয়ে যাবে, ঠিক আছে। কিছু বলবো? আচ্ছা, ও একটাও কথা বললো না। আচ্ছা, যেই আর ম্যাথ আমি করতে পারলে ভালো, ঠিক আছে। এখন তুমি নিজের বইয়ের ম্যাথ পারছো না, ঠিক আছে, a+b² সূত্র পারছো না, এখন তুমি পড়ছো যে এই আইয়ের ম্যাথ মুখস্থি করছো, তাহলে তো হবে না। তুমি বইয়ের ম্যাথ করার পর তোমার কাছে বহুত টাইম, তুমি অনেক ভালো স্টুডেন্ট, তুমি আগে শেষ করে ফেলছো, তাহলে তুমি দেখতে পারো একটা, ঠিক আছে। বাট ওগুলো নিয়ে পড়ে থাকে আছো, তোমার কোশ্চিন ব্যাংক সলভ নাই, যে আইআইটির ম্যাথ নিয়ে তুমি পড়ে আছো, তাহলে আর হবে না, ঠিক আছে। আর ওই আরেকটা লাস্টে কি বললো যে যে কোশ্চিন ব্যাংকের গুরুত্ব বলেই শেষ করা যাবে না, ঠিক আছে। আর আরেকটা কথা বলছে যে এক্সাম হলে 50% ডাউন হয়ে যায়। তাহলে আমার একটা কথা শোনো, আমি যখন রুয়েটে এসি রুমে বসে পরীক্ষা দিচ্ছি, আমি প্রথম কোশ্চিনটা সলভ করতে পারি না, প্রথম কোশ্চিন যেটা ধরছি ওটাই সলভ করতে পারি না। আমার এসি রুমের ভিতরে আমার পুরা শরীর ঘেমে গেছে, ঠিক আছে। হাই আমি ম্যাথ করতে পারছি না, কী হইলো, ঠিক আছে। কিন্তু আমার ম্যাথটা জানা ছিল, বাট কোনো একটা স্কোয়ারের জন্য মিস হয়ে গেছে, ঠিক আছে, ওই স্কোয়ারটা ছুটে গেছে, তারপর পরে আবার আমি ব্যাক করে ওই অ্যান্সারটা করছিলাম, ঠিক আছে। তাই পরীক্ষা হলে অফলাইনে এক্সাম দেওয়াটা অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের আজকে ছোট্ট একটা গাইডলাইন সেশন। তো তোমরা হচ্ছে তোমাদের যত কোশ্চেন আছে তোমরা আমাদের আমরা যেখানে এই পোস্টটা করতেছি সেখানে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই তোমরা আমাদেরকে নির্দ্বিধায় কোশ্চেন করবা। আমরা হচ্ছে তোমাদের পুরো অ্যাডমিশন সেশনটাতে আমরা আসি, ঠিক আছে। আর এটা হচ্ছে শুধু এসএসসি 25 না, যে কোনো এসএসসি ক্যান্ডিডেট আফটার এসএসসি এক্সাম তোমরা হচ্ছে অ্যাডমিশনের আগের ফেজটাতে যখন তোমাদের কিছু মোটিভেশন গাইডলাইন দরকার তখন হচ্ছে তোমরা আসলে আমাদের ভিডিওগুলো দেখতে পারো অবশ্যই, ঠিক আছে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা আর পেজ ফলো করে রাখতে পারো, ঠিক আছে। গুড লাক।